আমাকে 1 কেজি পটল দেন। ধন্দলের দাম কত? আজ বাজারে এত ভিড় কেন? যে কথাটা বলার জন্য বন্ধুদের ডেকেছি সে কথাটা এখন বলা শুরু করি। আজ তো সারা বাজার খুঁজে মোল্লা নাসির উদ্দিন হোজ্জাকে পেলাম না। তোমরা কি তাকে দেখেছ বাজারের ভেতরে কোথাও? না, তাকে তো দেখলাম না কোথাও। মনে হয় আজ সে বাজারে আসেনি। আসলে আজ তোমাদের বাজারে এসে দেখা করতে বলেছি একটা কারণে। কারণ হলো আজ আমি চেয়েছিলাম তোমাদের সাথে নিয়ে হোজ্জার সাথে দেখা করব। হোজ্জা তো মানি জ্ঞানী লোক, তা তো তোমরা সবাই জানো। এই গ্রামের মানুষের জ্ঞান বুদ্ধি কম। আমি ভেবেছিলাম একটা মজলিসের আয়োজন করব এই গ্রামের লোকদের নিয়ে। হোজ্জা সেখানে সবাইকে জ্ঞান শিক্ষা দিবে। তোমরা কি বলো? আমার এই উদ্যোগটা মহান না? মহান কি? মহান কি? ঐতিহাসিক বলা বেটা। এটা একটা ঐতিহাসিক উদ্যোগ। ইতিহাসে স্বর্ণ করে লেখা থাকবে। আর হোজ্জা যে জ্ঞানী গুণী লোক তাকে না জানে? হোজ্জাকে নিয়ে ভাবিস না। তাকে বাজারে পাই নাই তাতে কি? চল হোজ্জার বাড়ি যাই, সেখানে গিয়ে তার সাথে কথা বলবো। ভালো বুদ্ধি বের করেছিস তো তুই। 3 জন একসাথে গিয়ে লাভ নাই। তুই আর আমি যাব। হোজ্জা যে ব্যস্ত লোক, সময় দিতে রাজি হবে না সহজে। যদি আমরা দুজন তাকে রাজি করাতে না পারি তখন করিম যাবে হোজ্জার কাছে জ্ঞান আনতে। একের পর এক লোক তার কাছে জ্ঞানের জন্য গেলে শেষে হোজ্জা রাজি হবেই অতিষ্ঠ হয়ে। তখন আমরা বড় আয়োজন করে মজলিস ডেকে অনেক লোককে জ্ঞানের কথা জানাতে পারব। একসাথে বহু লোক জ্ঞানী হবে তখন। চল হোজ্জার বাড়ি যাই এখন। কমিয়ে খারে গুরু, সকাল থেকে 3 বার তোকে খাবার খাইয়ে ফেলেছি। তোর পেট কি রাজ্যের খাদ্য গুদাম ঘর বানিয়ে ফেলেছিস নাকি? কে বলছে খেয়ে চলেছিস? আমি তো ফতুর হয়ে যাব। পরে মানুষের দুয়ারে গিয়ে মাগো 2টা ভিক্ষা দেও করতে হবে। কে আসছে আমার বাড়ির দিকে? ওই তো দেখা যায় দূর থেকে। যদু আর মধু না? তাই তো যদু আর মধুই তো। ওরা আবার কি মতলব নিয়ে আমার কাছে আসতেছে তাকে জানে? পালামো নাকি? না থাক, দেখি বেচারা কি বলতে আমার বাড়ি বয়ে আসতেছে। শুভ সকাল হোজ্জা। সকালটা শুভ নাকি অশুভতা পরে বুঝব। আগে বলেন, দুপা চালিয়ে আমার বাড়িতে আগমনের হেতু কি? তেমন কিছু না। আপনি যে জ্ঞানী গুণী লোক তা এই তল্লাটে সবাই জানে। আমরা আসলে এসেছিলাম একটা আবদার নিয়ে। এই গায়ের মুখ্য সূক্ষ্ম লোকদের আপনি যাতে একটু জ্ঞান শিক্ষা দেন, এটাই আমাদের চাওয়া। তা মন্দ বলনি, তবে আমার যে সময় কম। আমি খুব ব্যস্ত মানুষ, তা তো আপনারা সকলে জানেন। আমার বাপু সময় হবে না। আপনি না করবেন না, তাহলে আমরা মনে অনেক কষ্ট পাব। আপনি তো জানেন কারো মন ভাঙ্গা ঠিক না। এত করে যখন বলছেন তখন কি আর করা? আমি আবার কারো মন ভাঙতে পারি না। আছরের পর আয়োজন করেন, আমি আসবো লোকজনকে জ্ঞান দিতে। লোকজনকে তো বিদায় করলাম জ্ঞান দিব বলে। এখন কি জ্ঞান দিব তাই তো ভেবে পাইনে। দূর, আমার মাথা গুলিয়ে যাইতেছে। কি যে করি? বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। হোজ্জা তো এখনো এলো না। সে কি আসবে না নাকি? ওই দেখো সবাই, হোজ্জা আসছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম ভালো আসসালাম। আছি আমরা সবাই। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছি আমরা ভালো সবাই। আছি আমরা সবাই। ভালো ভালো, শুনে খুশি হলাম। শুনেন, আমি আজ যা আপনাদেরকে বলতে এসেছি তা কি আপনারা জানেন?
না জানি না না জানি না না জানি না আমরা কেউ কিছু আমরা জানি কেউ না কিছু আমরা কেউ জানি না। কিছু জানি না যা জানেন না তা জেনে আর কি করবেন? থাকেন আপনারা, আমি চললাম। আজ খেতে বসে এত চুপচাপ কেন সে? ব্যাপারখানা কি? অন্যদিন খেতে বসলে খাওয়ার চেয়ে কথা বলে বেশি, আজ একেবারে চুপচাপ। আজ তারে ভূতে ধরল নাকি? খাওয়ার সময় চুপচাপ আছে। আমি বরং খেয়ে নেই, খাওয়ার পর তাকে জিজ্ঞাসা করব কি হয়েছে তার। কি হয়েছে আপনার? মন খারাপ মনে হচ্ছে? আর বলো না গিন্নি, আজ কত কষ্ট করে হজ্জাকে রাজি করালাম জ্ঞান দিতে লোকজনকে। হজ্জা এসেও ছিল জ্ঞান দিতে, যেই না লোকজন বলল আমরা কিছু জানি না, অমনি হজ্জা ঘট ঘট করে চলো গেল। লোকজনকে জ্ঞান দেওয়া আর হল না, মনটা তাই বেশ খারাপ। মন খারাপ করবেন না, আপনি হজ্জাকে বলেন গিয়ে। লোকজন জ্ঞান নেয়ার জন্য বেকুল, লোকজন ধরে আপনাকে তার কাছে পাঠিয়েছে। তিনি যখন জ্ঞান দিতে আসবেন তখন আপনারা সবাই বলবেন যে আপনার সব জানি, তাহলেই হজ্জা জ্ঞান দিতে শুরু করবে। ভালো বুদ্ধি দিয়েছ। আমি এখন এই রাতের বেলাতে হজ্জার বাড়ি যাব, তাকে গিয়ে তোমার শেখানো কথাগুলা বলবো, তাকে রাজি করিয়ে বাড়ি ফিরব। কাল সকাল পর্যন্ত আমার তোর সেইছে না, যাই আমি। হজ্জার গাধা বাড়ির বাইরে বাধা আছে, তার মানে হজ্জা বাড়িতেই আছে। ডেকে দেখি, মোল্লা নাসির উদ্দিন হজ্জা বাড়ি আছো? আমি মধু, বাইরে আসো। ওহ, তুমি বেচারা মধু। আমি ভাবলাম তো ওই মধু, তাই বাইরে এসে মধু খাওয়ার লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি বের হলাম ঘর থেকে। তো রাতে কি মনে করে আমার বাড়ি আগমন করলেন? লোকজন আমাকে আপনার কাছে পাঠিয়ে আশা করে বসে আছে, আমি তাদের একটা সুখবর দিব। এখন আপনি না করে দিলে তারা তো আশাহত হবে। ওদের মলিন মুখটা যেন এখানেই আমার চোখের সামনে ভাসছে। আহারে, ঠিক আছে ঠিক আছে, আমি আগামীকাল বিকেলে লোকজনকে জ্ঞান দিতে আসব। অনেক লোক সমাগম হয়েছে আজ। বেশ বেশ, তো আমি কি বলতে চাই তা কি আপনারা জানেন? জি মোল্লা, আমরা সবাই সবকিছু আমরা সব জানি জানি। আমরা সবাই সবকিছু আমরা জানি। সবাই আমরা সবাই সবকিছু জানি। খুব ভালো, খুব ভালো। আপনারা সব জানেন। আপনারা যখন সব জানেন তখন আমি আর কি বলবো? আমার আর কিছু বলার দরকার নাই, আমি চললাম। শোনেন সবাই, আমাদের আলোচনা এখানেই শেষ। আলোচনার সার কথা হল, হজ্জার কাছে থেকে জ্ঞানের কথা আমাদের জানতেই হবে। তাই আপনাদের মধ্যে এক দল বলবেন সব জানি, আর এক দল বলবেন আমরা কিছু জানি না। তখন হজ্জা বেটা জ্ঞান বিতরণ না করে যাবে কোথায়? বুঝেছেন তো সবাই? আরে মধু, সবাই বুঝে গেছে, তুমি চিন্তা করো না। চলেন এখন সবাই হজ্জার কাছে যাই, তাকে গিয়ে জ্ঞান বিতরণ করার কথা বলি। এই তো হজ্জা গাধায় চেপে যাচ্ছে, চলেন তাকে গিয়ে ধরি সবাই। লোকজন এভাবে আমার দিকে ছুটে আসতেছে, ঘটনা কি? হজ্জা, আপনার সাথে কিছু কথা আছে আমাদের, খুবই জরুরি কথা। বুঝেছি বুঝেছি, আপনারা আমার থেকে জ্ঞানের কথাই তো শুনতে চান, তাই না? ঠিক, আপনারা গ্রামের সবাই যখন এসছেন আমার কাছে, তখন বিকেলবেলা আমি আসবো আপনাদেরকে জ্ঞানের কথা বলতে। আমাদের আশা দেখেই আপনি বুঝে গেছেন, তাই তো আপনাকে সবাই জ্ঞানী গুণী বুদ্ধিমান বলে। আপনার থেকে জ্ঞানের কথা না শুনলে কি আর চলে? বিকেলে আমরা আপনার জন্য অপেক্ষা করব। এখন আমরা যাই তবে। গ্রামের মাঝি থেকে শুরু করে সবাই চড়ে এসছেন দেখছি, খুব ভালো।
তো আমি আপনাদের কি বলতে চাই তা কি আপনারা জানেন? জি হজ্জা, আমরা সব জানি, সব কিছু জানি আমরা। না মোল্লা, আমরা কিছু জানি না। আপনি কি বলতে চান? যারা জানেন তারা, যারা জানে না তাদের অবশ্যই জানিয়ে দিবেন। আমি চললাম।